নমস্কার, পায়েলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ব্রেড গোলাপ জামুন। এটা খুব ভালো একটা খাবার। এটা আপনারা বাড়িতে কিভাবে খুব সহজে বানাবেন সেটাই আমি আজকে আপনাদের কাছে করে দেখাবো। ব্রেড গোলাপ জামুন দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর একটা কথা, সাবস্ক্রাইবারের পাশে যে ঘন্টার সাইনটা আছে ওটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন দেখে নিই এই ব্রেড গোলাপ জামুনের জন্য আজ আমি কি কি উপকরণ রেখেছি। এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি 5টা। আপনারা এখানে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন। আমি এই ব্রেডের 4 ধারটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি। এই 5টা ব্রেডের জন্য এখানে আমি দুধ রেখেছি। এই বাটির 1 বাটি দুধকে আমি ঘন করে 7 টেবিল স্পুনের মতো করে নিয়েছি। এছাড়া আছে চিনি নিয়েছি আমি 100 গ্রাম। এখানে কিশমিশ নিয়েছি আমি গোটা 10-12। এখানে ছোট এলাচের মুখগুলো আমি ফাটিয়ে রেখেছি। প্রথমে আমি এই ব্রেডগুলো নিয়ে নেব। এই ব্রেডগুলো আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে বাটিটার মধ্যে রাখবো। প্রতিটা ব্রেডই আমি এইভাবে ছিঁড়ে নেব। ছিঁড়ে ছিঁড়ে আমি বাটিটার মধ্যে রেখে দেবো। সব ব্রেডগুলো আমি ছিঁড়ে নিলাম। এবার এর মধ্যে আমি যে ঠান্ডা দুধটা নিয়েছিলাম ওই ঠান্ডা দুধটা আমি এর মধ্যে দেব। দুধটা কিন্তু আমরা ভালো করে বানিয়ে ক্ষীরের মতো করে নেবেন। এবার আমি এটা আস্তে আস্তে করে মাখবো। এটা খুব নরম করে কিন্তু মাখতে হবে। এটা আমি খুব নরম করে মেখে নেব। এটা আমি খুব নরম করে মাখছি। এটা যত সুন্দর মাখা হবে গোলাপ জামুনটা তত সুন্দর খেতে হবে। এটা কিন্তু আপনারা সময় নিয়ে ভালো করে মাখবেন, কোনো ডালা ডালা না থাকে ভেতরে। ব্রেডটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা আমি গোল গোল পাকিয়ে নেব। আমি একটু বড় সাইজের বানাবো। এভাবে আমি গোল করে নিলাম। গোল করে নিয়ে প্রথমে আমি সবকটা গোল বানাবো। এখানে আমি সবকটা গোল বানিয়ে নিলাম। এবার আমি একটা নিয়ে মাঝখানটা একটু চাপ দিচ্ছি। চাপ দিয়ে আমি ভেতরে একটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা আপনারা নাও দিতে পারেন, এটা জাস্ট স্বাদের জন্য আমি দিচ্ছি। আবার এটা আমি গোল করে নিচ্ছি। এইভাবে আমি প্রতিটার মধ্যে একটা একটা করে কিশমিশ ভরে নেব। এইভাবে মাঝখানটা চাপ দিয়ে এইভাবে একটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এইভাবে প্রতিটা আমি ভরে নিচ্ছি। একটা সসপ্যান গরম বসিয়ে দিয়েছি। এই গরম সসপ্যানটার মধ্যে আমি দিয়ে দেব প্রথমে চিনিটা। আমি 1 বাটি যেহেতু চিনি নিয়েছি, জল নেব আমি 1.5 বাটি। সবসময় মনে রাখবেন চিনি যা নেবেন তার 1.5 গুণ নেওয়া হবে জল। এবার এর মধ্যে আমি ছোট এলাচগুলো দিয়ে দিলাম। এবার এটা আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে রসটা একটু ঘন করে নেব। সাইডে আমি রসটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার সবকটা গোলাপ জামুনের ভেতরে কিশমিশ ভরা হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে দেব। আর একটা প্যান আমি গরম বসাবো।
এই প্যানটা গরম বসিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হবার জন্য। আর সাইডে তো আমার রসটা হচ্ছে, তেলটা একটু গরম হয়ে গেলে আমি গোলাপ জামুনগুলো আস্তে আস্তে করে গরম তেলটার মধ্যে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আস্তে আস্তে করে গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো ভেজে নেব। গোলাপ জামুনগুলো কিন্তু আমার মাঝারি আছে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই গোলাপ জামুনগুলো আমি তুলে নেব তেল থেকে। আমি আস্তে আস্তে করে সবকটা তুলে নেব। গোলাপ জামুনটা আমি সবকটা তুলে রাখলাম। এবার আমি যে রসটা বসিয়েছিলাম, রসটা ফুটে ঘন হয়ে গেছে, মানে আমি যা জল দিয়েছিলাম তা হাফ জল হয়ে গেছে। এবার এই গরম রসটার মধ্যে আমি গোলাপ জামুনগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা একদম আস্তে করে দেবো। আস্তে করে দিয়ে আমি গোলাপ জামুনগুলো একটু রসের মধ্যে ফুটিয়ে নেব। গোলাপ জামুনগুলো আমি 2 মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নিলাম। এবার এটা আমি নামিয়ে নেব, গ্যাসটা এবার আমি অফ করে দেব। এবার আমি এটা এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার ব্রেড গোলাপ জামুন।